ইয়েমেনে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। দীর্ঘদিনের শান্ত পরিবেশ ভেঙে হুতি বিদ্রোহীদের অবস্থানে বড় ধরনের হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। মারিব শহরে হুতিদের অব্যাহত গোলাবর্ষণের পর এই কঠোর পদক্ষেপ নিল দেশটি। ফলে নতুন করে সংঘাত পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়াচ্ছে। তবে কি ইয়েমেনে গৃহযুদ্ধ আসন্ন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মারিব শহরের বিভিন্ন প্রান্তে হুতি বিদ্রোহীদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। মারিব শহরে হুতিরা নতুন করে হামলা শুরু করার পরই পাল্টা সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এতে দীর্ঘদিনের উত্তেজনা আবারও বড় সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক মাস শান্ত থাকার পর এবারই প্রথম বড় কোনো পাল্টা আক্রমণ চালালো দেশটির সেনাবাহিনী। এই অভিযান মূলত বিদ্রোহীদের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। কয়েকদিন আগেই মারিব ও হাদ্রামাউত প্রদেশে হুতিদের ড্রোন এবং মিসাইল হামলায় অন্তত ৩০ জন সরকারি সেনা নিহত হন, আহত হন আরও ১৫ জন। এছাড়া মারিব শহরে হুতিদের হামলায় ২ বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সাধারণ মানুষকে রক্ষা করতেই তারা এই অভিযান চালাচ্ছেন। ইয়েমেনের উপতথ্যমন্ত্রী মোহাম্মদ গেজান অভিযোগ করে বলেন, বিদ্রোহীরা জনবহুল এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ করছে। এদিকে হুতিদের দাবি, তারা শুধু সামরিক ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা আশঙ্কা করছে সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে সৌদি আরবের সাথে সমন্বয় করছে। এ কারণেই তারা আগাম হামলা চালিয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে। মারিবে বর্তমানে বাস্তুচ্যুত মানুষের বড় একটি অংশ বসবাস করছে। ইয়েমেনে প্রায় ৫০ লাখ বাস্তুচ্যুত মানুষের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ এই শহরে আশ্রয় নিয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে তাদের জীবন চরম ঝুঁকির মুখে পড়বে। ইয়েমেনের এই উত্তেজনা এখন কেবল দেশের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। আল জাজিরা বলছে, দেশটিতে আবারও পুরোদমে গৃহযুদ্ধ শুরুর সব লক্ষণ দেখা যাচ্ছে। ২০২২ সালের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এদিকে জাতিসংঘ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং হুতিদের লোহিত সাগরে জাহাজ হামলার কঠোর নিন্দা করেছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।